দাম্পত্য জীবন মলিন হওয়ার কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত কাজ ও অভ্যাস রয়েছে যেগুলো দাম্পত্য পোশাককে মলিন করে দেয়, বিষিয়ে তোলে স্বামী স্ত্রীর মনের আবহ। এগুলোর ধারাবাহিক চর্চা এক পর্যায়ে দাম্পত্য সম্পর্ককে উত্তপ্ত অগ্নিকুণ্ডে পরিণত করে। কখনো কখনো সেটা বিচ্ছেদ অবধিও গড়ায়। আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায়, ঢাকায় প্রতিদিন গড়ে ৩৯টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অথচ এই দম্পতিগুলোই একদিন খোলা আকাশের নিচে বসে হাতে হাত রেখে স্বপ্ন বুনেছে, সুখে দুঃখে একে অপরকে আগলে রাখার আশ্বাস দিয়েছে, প্রতিজ্ঞা করেছে পরস্পরের আমরণ সঙ্গী হওয়ার। যে সমস্ত বিষয় ও অভ্যাস দাম্পত্য সম্পর্কের মাঝে নীরব ঘাতকের ন্যায় প্রবেশ করে তাকে চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়, সেগুলো হলো সন্দেহ। বিশ্বাসী সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত সম্পর্ক কংক্রিট অপেক্ষা মজবুত। এটা পরস্পরের মধ্যে এক অদৃশ্য চুক্তিও বটে। কিন্তু এই বিশ্বাসের মাঝে একবার সন্দেহ প্রবেশ করলে তা বিশ্বাসকে চিরতরে বিকল করে দেয়। বর্তমানে আমাদের অধিকাংশ পরিবারেই দেখা যায়, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, অনুরূপ স্ত্রী স্বামীকে। প্রত্যেকেই যেন সন্দেহের প্রতিযোগিতায় মত্ত। দম্পতির মাঝে সন্দেহ তৈরিতে তাদের ব্যক্তিগত আচার আচরণ যেমন দায়ী, তার চেয়েও বেশি দায়ী আমাদের মিডিয়া জগৎ, বিশেষত বিদেশি সিরিয়াল। এগুলো প্রতিনিয়ত মা বোনদের শৈল্পিক উপায়ে সন্দেহ করতে শেখায়। পুরুষরাও তাদের ভয়ানক থাবা থেকে মুক্ত নয়। মানুষের স্বাভাবিক প্রবণতা হল, কোনো প্রতিষ্ঠিত সত্য সম্পর্কেও যদি প্রতিনিয়ত প্রশ্ন তোলা হয় কিংবা তাতে খুঁটিয়ে খুঁটিয়ে নেতিবাচক বিষয় খোঁজা হয়, তাহলে সেই সত্য সম্পর্কেও মনে সন্দেহ দানা বাঁধে। তখন সে আর ওই বিষয়টিকে দৃঢ়চিত্তে সত্য ভাবতে পারে না। আর এই ভাইরাসেই আমরা আজ আক্রান্ত। দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিক অবস্থা দেখলেই আমরা নেতিবাচক ধারণা করে বসি, এমনকি সঠিক তথ্য জানার চেষ্টা করি না। স্বামীর অফিস থেকে আসতে একটু বিলম্ব হলে কিংবা কয়েকবার ফোন করে তাকে লাইনে পাওয়া না গেলেই হলো, শুরু হয়ে যায় সন্দেহের ফেরিস্তি। যত প্রকার উদ্ভট চিন্তা আছে দল বেঁধে মাথায় এসে ভর করে। এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে শয়তান। কারণ সে খুব করে চায় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হোক, এতে তার দুরভিসন্ধি সফল হয়। ফলে নানান ছুতোয় দম্পতির মনে সে সন্দেহের বীজ বপন করে চলে। শয়তানের এই চাল থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। ইমানদারদের সুখী সংসার ভেঙে দিতে পারলে শয়তান খুব খুশি হয়। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে, অতঃপর মানুষের মধ্যে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারদিকে ছড়িয়ে দেয়। এদের মধ্যে সেই শয়তানই তার নিকট সর্বাধিক সম্মানিত, যে মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় নিপতিত করতে পারে। তাদের মধ্যে একজন ফিরে এসে বলে, আমি এরূপ ফিতনা মানুষের মধ্যে সৃষ্টি করেছি। তখন সে ইবলিস প্রত্যুত্তরে বলে, তুমি কিছুই করনি। অতঃপর এদের অপর একজন এসে বলে, আমি মানব সন্তানকে ছেড়ে দেইনি, এমনকি দম্পতির মধ্যে সম্পর্ক ছেদ করে দিয়েছি। ইবলিস এই কথা শুনে তাকে নিকটে বসায়, বলে, তুমি উত্তম কাজ করেছ। বর্ণনাকারী আমাস বলেন, আমার মনে হয় জাবির রাদিয়াল্লাহু আনহু এটাও বলেছেন। অতঃপর ইবলিস তার সাথে আলিঙ্গন করে। তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যকে অতিরিক্ত সন্দেহ করা গুনাহের কারণও বটে। এই ব্যাপারে আল্লাহ আমাদের সতর্ক করে বলেন, হে ঈমানদারগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো, কারণ কোনো ধারণা ও অনুমান গুনাহ। তিনি আরও বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হও না। নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। অতিরিক্ত প্রত্যাশা, অধিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা মানুষের মাঝে হতাশা তৈরি করে, আত্মাকে করে নিষ্প্রভ। প্রতিনিয়ত হৃদয়ে জ্বালিয়ে রাখে অপ্রাপ্তি আর হতাশার অঙ্গার। জীবনসঙ্গীর ব্যাপারে আমাদের প্রত্যাশা থাকা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তা অবশ্যই সীমার মধ্যে থাকা উচিত। দাম্পত্য জীবনে অস্বাভাবিক প্রত্যাশা সঙ্গীর প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করে, মনের প্রশান্তিকেও ধূলিসাৎ করে দেয় ধীরে ধীরে। ফলে সৃষ্টি হয় দাম্পত্য কলহ। বর্তমান সমাজ সংস্কৃতির অতিরঞ্জিত প্রদর্শনীতে আমরা ভয়ানকভাবে প্রভাবিত। হেন ব্যবসায়িক স্বার্থে ফিল্ম ইন্ডাস্ট্রি ও বিজ্ঞাপন হাউসগুলো ব্যস্ত কৃত্রিম উপায়ে নারীকে অতি আকর্ষণীয় রূপে উপস্থাপনের মহড়ায়। এসব বিজ্ঞাপন দেখে পুরুষরা স্বপ্ন বনে নিজের জীবনসঙ্গিনীও হবে নায়িকা বা মডেলের মতো আকর্ষণীয়। কিন্তু তারা বোঝে না, স্কিন আর বাস্তবতা এক জিনিস নয়। বিজ্ঞাপনের নায়িকারাও অতটা সুন্দর নয় যতটা তাদের স্কিনে দেখানো হয়। তাদের এই কৃত্রিম সৌন্দর্যের পেছনে কাজ করে বড় বড় মেকআপ শিল্পী, কস্টিউম ডিজাইনার
দক্ষ লাইটম্যান, ফটোগ্রাফার ও উন্নত ক্যামেরা, সাথে ফটোশপের মতো সফটওয়্যারের কারসাজি তো আছেই। ফলে বাস্তবের জীবনসঙ্গিনী কখনো বিজ্ঞাপনের মডেলের মতো হয় না, আর হওয়া সম্ভবও নয়। অন্যদিকে ফিল্ম বিজ্ঞাপনে সফল পুরুষ বলতে দেখানো হয় মিলিয়নীয় সুদর্শন পুরুষকে। এসব দেখে দেখে অভ্যস্ত নারী প্রত্যাশা করে তার স্বামী হবে সুপারম্যানের মতো পেশিবহুল ও শক্তিশালী বিলিয়ন বিলিয়ন অর্থের মালিক। সিনেমার মতো ব্যবসায় নামমাত্রই রাতারাতি সফল হয়ে যাবে সে। কিন্তু বাস্তব জীবনে যখন দম্পতি দেখে তার সঙ্গী বা সঙ্গিনী নিজের এতদিনের ফিল্মি স্বপ্ন থেকে একেবারে ভিন্ন, তখন শুরু হয় হতাশা আর অপ্রাপ্তি। আর এই হতাশা থেকেই শুরু হয় সম্পর্কের ফাটল। দাম্পত্য সম্পর্কে সুখের সুবাতাস প্রবাহিত করতে হলে এসব চাকচিক্যময় অসম্ভব প্রত্যাশা থেকে বেরিয়ে আসতে হবে। সবসময় ওপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাতে হবে। স্বপ্নকে সাজাতে হবে বাস্তবতার আলোকে। শারীরিক অক্ষমতা বিবাহের অন্যতম প্রধান উদ্দেশ্য হালাল উপায়ে জৈবিক চাহিদা পূরণ। এটা মানুষের প্রয়োজনীয় চাহিদার অংশ। তাছাড়া এটি মনকে প্রফুল্ল রাখে, নফসকে রাখে অধিকতর পবিত্র ও নিরাপদ। দাম্পত্য সঙ্গী বা সঙ্গিনী যখন যৌন সম্পর্কে শারীরিকভাবে অক্ষম হন, তখন দাম্পত্য সম্পর্কের মূল দাবি অনেকটাই অপূর্ণ থেকে যায়। ফলে দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি, দূরত্ব, বিতৃষ্ণা। উভয়ের মাঝে তৈরি হয় মনোমালিন্য। সকল আনন্দ আহ্লাদ তখন ব্যর্থতায় পর্যবসিত হয় এবং বিষাদের অন্ধকারে ছেয়ে যায় পরিবার। এমত অবস্থায় উভয়ের কর্তব্য হল দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুচিকিৎসা গ্রহণ করা। মনে রাখতে হবে, শারীরিক অক্ষমতা এক ধরনের শারীরিক ও মানসিক রোগ। যথাসময়ে সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে নিরাময় সম্ভব। যদি বিবাহের পূর্বে কেউ নিশ্চিত হয় যে সে শারীরিক অক্ষম, তবে তার জন্য বিবাহ নিষিদ্ধ। আর যদি সমস্যা বিবাহের পরে শনাক্ত হয়, তবে তার করণীয় হল লজ্জা বা হঠকারীর আশ্রয় না নিয়ে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। অনেকেই এই সমস্যার মুখোমুখি হয়েও মুখ বুজে থাকেন কিংবা লজ্জায় কাউকে বলেন না। এমনটা করা একেবারে অনুচিত। কোনো শরিয়াসম্মত কারণ ছাড়া স্বামীর আহ্বানে বিছানায় সঙ্গ না দেয়া মারাত্মক গুনাহের কাজ এবং স্বামীর অধিকার হরণের শামিল। এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যখন তার স্ত্রীকে নিজ বিছানার দিকে সঙ্গম করতে আহ্বান করে, তখন স্ত্রী যদি সে আহ্বানে সাড়া না দেয়, অতঃপর স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি কাটায়, তবে সকাল পর্যন্ত ফেরেশতারা তার উপর অভিশাপ করতে থাকেন। অন্য এক বর্ণনা এসেছে, যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি সন্তুষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার উপর অভিশাপ বর্ষণ করতে থাকেন। তবে অবশ্যই স্বামীর কর্তব্য হল যৌন মিলনের ক্ষেত্রে স্ত্রীর শারীরিক ও মানসিক অবস্থাকে আমলে নেয়া। এসব বিষয়কে উপেক্ষা করা পশুত্বের শামিল। পরিচ্ছন্ন না থাকা। পরিচ্ছন্ন না রাখলে পোশাক তার জৌলুস সারিয়ে ফেলে। এটাই পোশাকের নিয়ম। দাম্পত্য পোশাকও এই নিয়মের বাইরে নয়। সম্পর্ককে আকর্ষণীয়, মধুময় ও সজীব রাখার জন্য স্বামী স্ত্রীর উভয়ের কর্তব্য নিজের শরীর, পোশাক পরিচ্ছদ ও পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ময়লা আবর্জনা ও নোংরা জিনিসের প্রতি মানুষের একটি স্বাভাবিক বিতৃষ্ণা রয়েছে। সঙ্গী যখন সর্বদা নিজেকে অপরিষ্কার ও নোংরা অবস্থায় রাখে, তখন বিপরীত সঙ্গীত অবশ্যই আল্লাহ তার প্রতি নারাজ হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অপরিচ্ছন্নতা পরস্পরের মাঝে দূরত্ব সৃষ্টি করে, সম্পর্কে নিয়ে আসে মন্থরতা। বিয়ের প্রথম প্রথম দম্পতিরা পরস্পরের প্রতি যতটা আকর্ষণ বোধ করে, কিছুদিন যাওয়ার পর ততটা আর করে না। এর অন্যতম একটি কারণ হল, দম্পতিরা প্রথম দিকে নিজের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের ব্যাপারে যতটা সজাগ থাকে, পরবর্তী সময়ে ব্যস্ততা আর বেখেয়ালিতে ততটাই এলোমেলো হয়ে যায়। বহু পুরুষকে দেখা যায় চুলগুলো অগোছালো, নাকের লোম বাইরে বেরিয়ে এসেছে, গোফগুলো ঠোঁটের নিচে অবধি ঝুলন্ত, শরীরে ঘামের দুর্গন্ধ, অথচ এসবের প্রতি তার কোনো খেয়ালই নেই। অন্যদিকে এমন অনেক নারী আছে যারা সারাদিন বাসার কাজ, সন্তান লালন পালন কিংবা অন্য কোনো কাজে এতটাই ব্যস্ত থাকে যে সাধারণ পরিচ্ছন্নতাটুকু অর্জনের ফুরসত পায় না। সন্ধ্যায় এলোমেলো চেহারায় বাসায় ফেরে, ময়লা ঘর্মাক্ত পোশাক পরে থাকে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে না। মনে হয় যেন কিছুক্ষণ আগেই তার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেছে। অথচ এরাই যখন বাইরে বা কোনো অনুষ্ঠানে যায়, ঠিকই পরিপাটি ও সেজেগুজে যায়। পুরুষরা বাইরে গেলে দেখে দুনিয়ার সকল নারী অনেক পরিপাটি আর পরিচ্ছন্ন, কিন্তু বাড়ি ফিরে দেখে তার স্ত্রী এলোমেলো অপরিপাটি। তখন সে ভাবতে বাধ্য হয়, সকল নারী পরিপাটি সুন্দর, কেবল আমার স্ত্রী অপরিচ্ছন্ন। এখান থেকে সৃষ্টি হয় স্ত্রীর প্রতি বিতৃষ্ণা, শুরু হয় পারিবারিক অশান্তি। তাই স্ত্রীর উচিত সাংসারিক নানা কাজের ভিড়েও নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা। স্বামী বাড়িতে ফেরার পূর্বেই পরিষ্কার পরিপাটি হয়ে সাজসজ্জা গ্রহণ করা।
এ বিষয়ে বিশ্বনবীর সুন্দর একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এক যুদ্ধ থেকে ফিরছিলেন। কাফেলা মদিনার কাছাকাছি এলে জাবির রাদিয়াল্লাহু আনহু একটু দ্রুত বেগে বাড়ির দিকে ছুটছিলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু তখন টকবগে যুবক এবং সদ্য বিবাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ধীরে যাও, কিছুটা রাত হতে দাও, যেন তোমার স্ত্রী চুলগুলো আঁচড়ে নিতে পারে, গোপনাঙ্গের লোম পরিষ্কারের প্রয়োজন হলে সেটাও সেরে নিতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় সঙ্গীর জন্য পরিচ্ছন্নতা অর্জন এবং সাজসজ্জা গ্রহণ করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিতেন। তিনি নিজেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। দৈনিক 5 বার মেসোয়াক করতেন, খুশবু ব্যবহার করতেন, চুলদাড়ি চিরুনি দিয়ে আছড়িয়ে পরিপাটি করে রাখতেন সবসময়। প্রতি জুমাবার নখ গোফ খাটো করতেন। তিনি খুব দামি জামাকাপড় পরতেন না ঠিক, কিন্তু পরিষ্কার ও রুচিশীল পোশাক পরিধান করতেন। সর্বক্ষণ তিনি নিজেকে সজ্জিত উপস্থাপন করে রাখতেন। তিনি বলেন, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। তবে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা যেন কারো অজুহাত না হয়ে যায়। শরীরে ময়লা লাগবে এই অজুহাতে যেন আমরা হাত গুটিয়ে বসে না থাকি। সংসারের প্রয়োজনীয় কাজ যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং সাথে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মনে রাখতে হবে, সদিচ্ছা থাকলে কাজ করেও পরিপাটি থাকা যায়। সঙ্গীর দোষ ত্রুটি খোঁজা। অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো মানুষের এক সহজাত অভ্যাস। এই বোধাভ্যাসটি আমাদের দাম্পত্য জীবনেও বিরাজমান। স্বামী স্ত্রীর দোষ খুঁজে বেড়ায়, স্ত্রী স্বামীর দোষ, এ যেন অন্তহীন এক প্রতিযোগিতা। এর থেকে জন্ম নেয় পারস্পরিক অবিশ্বাস, বপিত হয় সন্দেহের বীজ। এই বদঅভ্যাসে একবার অভ্যস্ত হয়ে পড়লে পারস্পরিক সম্মান ও বিশ্বাস জানালা দিয়ে পালিয়ে যায়। তখন আল্লাহর দেয়া পোশাক আর শরীরে ফিট হয় না, বরং একে বিরক্তিকর মনে হয়। দাম্পত্য কলহ, ঝগড়া বিবাদ এবং নানা অসঙ্গতি তখন মাথা চাড়া দিয়ে ওঠে। তাই দাম্পত্য সম্পর্ককে উপভোগ্য করতে এই বদঅভ্যাসকে ছুঁড়ে ফেলা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না এবং পরস্পর গীবত করো না। আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন তবে একজন আল্লাহর ওলিরও অহরহ দোষ খুঁজে পাবেন। দোষ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। সঙ্গীর দোষ খোঁজার সময় মনে রাখতে হবে আপনার নিজের মধ্যেও রয়েছে অবারিত ত্রুটি। তাই দোষ খুঁজতে ইচ্ছে হলে আগে নিজের দোষ খুঁজুন। যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, অপরের গোয়েন্দাগিরি করো না, অপরের গোপন দোষ খোঁজো না, পণ্যদ্রব্যের মূল্য বাড়িও না, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও।